আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন। আশা করি আপনারা সবাই ভালো মতো করে জীবনযাপন পালন করতেছেন। আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারী হাদিসে এটা উল্লেখ করেছে যে ফজরের নামাজ এবং আসরের নামাজ এই দুইটা নামাজ যারা পালন করিবেন সহিভাবে তারা জান্নাতে প্রবেশ করবেন। আমাদের সকলের ইচ্ছাটা কি? এই জীবনে এই পৃথিবীতে আমাদের ইচ্ছাটা কি? যাতে আমরা এখানে পরীক্ষা দিয়ে পাশ অর্জন করে আমরা যদি জান্নাতে ঢুকতে পারি। চলো, জান্নাতে ঢোকার জন্য যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহকে বিশ্বাস করা এবং তার কথা মতো চলা। তো যেহেতু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে ফজর এবং আসরের নামাজ এই দুইটা নামাজ যারা পড়বেন তারা জান্নাতে প্রবেশ করবেন। তো এই দুইটা নামাজ ছাড়া যে অন্য নামাজ আমরা পড়বো না তা কিন্তু না, মানে এই দুইটা নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ সবগুলাই পড়তে হবে, এটা ফরজ। তার মধ্যে এই দুইটা নামাজে বিশেষ হলো গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই দুইটা নামাজ পড়লে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তো সবাই দেখবেন এই দুইটা নামাজের সময়ই সবাই বেশি পরিমাণ গাফলতি দেয়। যেরকম সকালবেলা ফজরের আজান যখন দেয় তখন আমরা সুন্দর নিদ্রায় থাকি, এত ঘুম, ওই সময় এত সুন্দর ঘুম আসে যে মনে হয় যে অমৃত। কারণ এই ঘুমটাকে শয়তান ওই সময় আমাদেরকে এমনভাবেই করে যে বাবা তুই ঘুমা ঘুমা, উঠিস না বলে আমরা ঘুমাই। আর আছরের নামাজটা এরকম হয়, যারা নামাজ পড়েন তাদের সময় এরকম হয় যে তারা চিন্তা করে অজু করে, সবাই না অধিকাংশ মানুষ অজু করে আমরা একবার যাতে আমরা আসর মাগরিব উভয় পড়তে পারি, এই জন্য মাগরিবের একদম আগ মুহূর্তে মনে করেন যে আধা ঘন্টা আগে তারা আসরের নামাজটা পড়ি। আসলে এটা কিন্তু সঠিক ওয়ে না। আসরের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আসরের নামাজের সময় আপনারা জানেন যে পৃথিবী যখন ধ্বংস হবে তখন কিন্তু এই আসরের টাইমটাতেই হবে এবং শুক্রবারের দিকে হবে। তো আমাদের আসলে আসরের নামাজটা পড়া না খুবই গুরুত্বপূর্ণ। আসরের নামাজটা না পড়া পর্যন্ত আমাদের মনে করেন ওই সময় যত দোয়া করবেন, যত আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে, যত আল্লাহর কাছে রহমত চাওয়া লাগবে, সেটা এই আসরের নামাজের সময়। তো আমাদের আসলে এই আসরের নামাজটাকে আসলে হেলাফেলা করা আসলে ঠিক না। আমাদের সকলেরই উচিত এই ফজরের নামাজ এবং আসরের নামাজটাকে গুরুত্ব সহকারে পড়া উচিত। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট একটা জিনিস আপনাদের জীবনকে অনেকভাবে চেঞ্জ করে দিতে পারে। তো আমি যেহেতু আমার এই ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে এই একটা কথাই বলি যে আসরের নামাজ এবং এই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। ইভেন কি আমার যারা নতুন বন্ধুরা যারা নামাজ পড়তেছেন না তাদেরকে আমি এটা বলছিলাম যে তারা শুধুমাত্র জুম্মার নামাজটা, তো ইনশাল্লাহ বাংলাদেশের একটা জিনিস খেয়াল করছে যে আর কোনো নামাজ না হোক, জুম্মার নামাজ আলহামদুলিল্লাহ সবাই অ্যাটেন্ড হয়। তো এর সাথে আপনি দিনে একটা নামাজ পড়া শুরু করেন, সেটা ফজর হোক, আসর হোক, মাগরিব হোক, জোহর হোক, এশা হোক, একটা নামাজ পড়া শুরু করেন, দেখেন আল্লাহ আপনাকে রহমত দান করবে এবং আপনারা খুব সহজভাবে আপনারা এই রাস্তায় চলে আসতে পারবেন এবং আপনার জান্নাত নসিব হতে পারে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার কমেন্টস করবেন এবং লাইক দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করুন যাতে আমি এভাবে আরও নতুন ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে হেল্প করতে পারি। তো আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো একটা উপদেশ নিয়ে বা একটা সাহায্য নিয়ে ইনশাল্লাহ আবার কথা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।